আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চাপা পদ্ধতিতে মাছ মারা দেখাবো। তো চাপা পদ্ধতিতে কিন্তু ৪-৫ জন মানুষের প্রয়োজন হয়, ২-৩ জন নৌকায় থাকে আর ২ জন কিন্তু টানে থাকে। রশি আছে, সেই রশিটা কিন্তু ডুবানো থাকে, সেই রশিটা টাইনা তারা জালটা উঠায়। কারণ জাল উঠানোর কারণ হলো মাছ যেন এই সাইড দিয়ে বের হয়ে যাইতে না পারে। তো এই কাজটা খুবই দ্রুতর সাথে করতে হয়। তো এই জন্যে নৌকা যে ২ জন আছে তারা কিন্তু তাড়াতাড়ি জালটা উঠায় দিয়ে ওই পাশে বাইন্ধা আসতেছে। তো এর মধ্যে জাহাঙ্গীর ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে। আগে কেমনে মাছ মারতে পারে, এখন কেমন মাছ বিফোর মারে? মানে আগে আমার কথা খুব মানুষ পছন্দ করছে এবং লাইক করছে, হ্যাঁ, এর জন্য খুব খুশি। আর একবার ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের ধন্যবাদের ঝলকে কিন্তু সবগুলো নৌকার মধ্যে উঠে গেছে। তো আপনারা চিন্তা করতে পারেন যে নৌকার মধ্যে উঠা তারা ওইদিকে কই যায়। নৌকার মধ্যে উঠা তারা ওই প্রান্তে যায়, ওই প্রান্তের থেকে কিন্তু তারা জালটা ঝাড়তে ঝাড়তে এদিকে আসবে, এই জন্য ওই প্রান্তে তাদের যাওয়া। তো যাওয়ার সময় কিন্তু বুঝলো ভাই একাই বাইতেছিল নৌকা, তো নৌকাটা অনেক ভারী, আস্তে আস্তে যাইতেছিল। ওপার যাওয়ার পরেই কিন্তু তারা জালটা ঝাড়তে ঝাড়তে আবার আসতেছিল এদিকে। তো তারা কিন্তু জালটা উল্টা দিকে ঝাড়তেছিল, মানে তাদের একটা কৌশল হলো তারা উল্টা দিক থেকে জালটা ঝাড়লে একটু তাদের সুবিধা হয়। সুবিধাটা কি, যদি তারা সোজা দিক থেকে ঝাড়ে তাহলে ওই জালটা টানার পরে নৌকার উপরে জালটা পড়ে, তো সেটা কিন্তু আবার পা দিয়ে ফালায় ফালায় তারপরে করতে হয়, এটা একটু বাড়তি কষ্ট। এই জন্য তারা করে কি 3/1 ভাগ বা তারও একটু বেশি জালটা উল্টা দিক থেকে টাইনা আসে। জাল টান দিতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে, 25 থেকে 30 মিনিটের মতো একবার টান দিলে সময় লাগে। তো রাতে কিন্তু অনেক বেশি মাছ ওঠে। রাতে আমরা কিন্তু দেখেন যে আমার মোবাইলের যে ডাইন পাশে, এই পাশের জালটা নিচা করে দেওয়া হয়, তো এই পাশের জাল নিচা করে দিলে কিন্তু মাছ বেশি পড়ে। আর সকালবেলা হলো বাম পাশের, মানে ওই যে বাম পাশের মোবাইলের বাম পাশের জালটা নিচে করে দেওয়া হয়, যেটা আপনারা দেখলেন একটু আগে টান দেওয়া। তো জালটা কিন্তু তারা ঘোরায় নিল। আমি বলছিলাম যে এখন কিন্তু তারা ঘোরায় টান দিবে, কারণ এখন ঘোরায় টান না দিলে মাছ লাফিয়ে কিন্তু বাইরে চলে যেতে পারে। লাফালাফির দিকে একটা কথা মনে পড়লো, কথাটা হলো এই যে ডাঙার মধ্যে লাফালাফি করে সবচেয়ে বাইটকা মাছ। তো বাইটকা মাছটা মনে করেন এমন মাছ, সে জালের মধ্যে উঠলে লাফালাফি করে, জাল থেকে নৌকায় যায় লাফালাফি করে, নৌকায় থেকে খাঁচির মধ্যে লাফালাফি করে, খাঁচির থেকে লাফিয়ে কিন্তু সে পড়ে একদম মাটিতে। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু বাইটকা মাছের মতো লাফালাফি করে, অপ্রয়োজনে লাফালাফি করে, যেখানে তারা ডাকে না ওইখানে যায় লাফালাফি করে। তো এরকম লাফালাফি যারা করে তাদের কিন্তু বাইটকা মাছের মতো মূল্য নাই। বাইটকা মাছ বাজারে নিলে সর্বশেষ ক্রেতারে কোনো রকম টাকা ছাড়াও দিয়ে দিতে হয় মাঝে মধ্যে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদেরও এইরকম স্বভাব আছে। যে পানির পরে কিন্তু আপনাদের একটু কথা বলি, সকালের টানে আমাদের কিন্তু মাছ ভালো উঠে নাই, এই কয়টা মাছই উঠছে। তো এই মাছগুলো নিয়ে কিন্তু আমরা উপরে উঠতেছিলাম মানে পাহাড় উঠতেছিলাম। বিশাল একটা পাহাড়ের উপরে ওঠার পরে কিন্তু মাছগুলো রাস্তার মধ্যে নিয়ে উঠাইলো। তো এর মধ্যে থেকে কিন্তু কাকা পাবদা মাছগুলো বাইসা নিতেছে, মানে দামি মাছ। দেখেন পাবদা মাছ কিন্তু লাফালাফি করে না, একদম দামি মাছ। আর এই যে এখানে দেখেন বাইটকা আছে, অতি লাফালাফি করে, এদের কাজই হলো লাফালাফি করা। মাছগুলো কিন্তু আমরা পাইকারি দামে দিয়ে দিব, মানে এখান থেকে পাইকারি আসছে, পাইকারিরা কিন্তু দামি করে নিয়ে যাবে। তো দামাদামি করার পর্যায়ে মাছগুলো প্রথম দিকে পাইকারিতে 300 টাকা বলতেছিল। রাজু ভাই বলতেছিল যে না 300 টাকা হবে না, ভেঙে দিও না, ভেঙে দিও না। তো আমি মনে করতেছিলাম 300 ভেঙে দিব না বলতে 500 টাকা বলতেছে। তো দামাদামি ভালো যাইতেছে না দিকে কাকা এর মধ্যে থেকে কিন্তু কয়েকটা মলা নিয়ে নিল, মানে 3-4টা ধাপে মলা কিন্তু নিয়ে নিছে। তারপরে ভাই বলতেছে ভেঙে দিও না, ভেঙে দিও না। আমি মনে করছি যে মোটামুটি 500 টাকার মতো মাছ এখানে আছে, মাছ তারা 500 টাকা দাম দিবে। তো ভাঙা না দেওয়ার কারণে প্রথমে 300 টাকা দিতেছিল, তারপর দিল 350 টাকা, মানে 50 টাকা বাড়িয়ে 350 টাকা দিল। এরপরে কিন্তু 400 টাকা দেওয়ার পরে ভাই 400 টাকা নিয়ে এই মাছগুলো দিয়ে দিল। তো আপনারা কমেন্টে জানান যে এই মাছগুলো আসলে কত টাকা যাইতে পারে।